নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 9 ফেব্রুয়ারি ছিল আমার দাদার বার্থডে। অনেক দিনই হয়ে গেছে, ভিডিওটা এডিট করা হয়নি, তাই দেওয়া সম্ভব হয়নি। আর সেই উপলক্ষে 8 ফেব্রুয়ারি রাত্রি 12টার সময় কেক কাটিং ছিল। আর এই কেক কাটিং পর্ব ডিনার করতে করতে আমাদের রাত্রি 1:30 বেজে গেছিলো। দুটো কেক কাটিং করেছিল দেখো সেদিন রাতে। একটা আমি আর বোন এনেছিলাম, আর একটা আমার এই আর এক দাদা আছে, সেই দাদা, বৌদি আর এই দাদার ছেলে অত রাতে কেক নিয়ে চলে এসেছিল। এটা হচ্ছে বার্থডে দুপুরের লাঞ্চের মেনু। কাঁসার থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। দেখো লাঞ্চের মেনুতে ছিল 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, ফুলকপি ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন কষা, দই, মিষ্টি, পায়েস। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু। তারপর শুরু হয়ে গেল রাতের রান্না। রাতের রান্না ছিল চিকেন চাপ। চাপগুলো দেখো আমি প্রথমে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। এদিকে তৈরি হচ্ছে একটা স্টার্টারের রেসিপি। এটা হচ্ছে ক্রিসপি হানি চিকেন। এটার জন্য চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে এটাকে নুন, গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম ঘন্টাখানেক। তারপর এটাকে ম্যারিনেট করে রাখার পরে লাল লাল করে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। এদিকে দেখো আমার চিকেন চাপটাও কমপ্লিট হয়ে এসছে। রেসিপিগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। চিকেন চাপের ভিতরে যেসব মশলাগুলো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা তেলে ভেজে নিয়ে রোস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। আর একটা ড্রাই রোস্ট মশলা দিয়েছিলাম। তার ভিতরে ছিল ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, সাই জিরা, সাই মরিচ, এই দিয়ে একটা মশলাকে শুকনো খোলায় ভেজে এটাকে ড্রাই রোস্ট করে এর ভিতরে মিশিয়েছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে টক দই লাগে, কাজু কিশমিশ বাটা, কাজু আর চালমগজ বাটা, পোস্ত বাটা, এই দিয়ে আমি চিকেন চাপটা করি। গোলাপ জল, কেওড়া জল আর মিষ্টি আতর তো দিতেই লাগে। তোমরা কে কীভাবে করো আমাকে জানি, আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো ক্রিসপি হানি চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে যেই উপকরণগুলো দেওয়া হবে তার ভিতরে হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার, পেঁয়াজ লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি। এদিকে চিকেনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো সাদা তেল দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এটা হালকা করে ভেজে নিতে হবে। এটা ক্রাঞ্চি ভাবটা থেকেই যাবে। দেখো আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এটা খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দেবো ঝালের জন্য। আর এখানে সয়া সস, টমেটো সস আর সেজওয়ান সস অ্যাড করতে হবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো এর সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি ক্রিসপি হানি চিকেন। বলতে ভুল হয়ে গেছিলো, হানি চিকেন যেহেতু এর ভিতরে প্রচুর পরিমাণে হানি লাগে, এটা একটু মিষ্টি ঝাল ঝাল হয়। এবার রাতের আর একটা রেসিপি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেনটাকে আমি আগেই করে রেখেছিলাম, আলু আর ডিমটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। এবার হাঁড়িটাকে গুছিয়ে রাখছি, রাতে খাওয়ার আগে এটাকে দম দেবো। ভাতটাকেও আমি মশলা দিয়েই করে নিই। হাঁড়িতে তেল মাখিয়ে একে একে ভাত দিয়ে তার সঙ্গে মাংস, আলু, দুধ আর জাফরানের জল কালারের জন্য, আবারও ভাত দিয়ে আলু, ডিম আর মাংস দিয়ে তার উপর দিয়ে সাদা তেল, ঘি, আমি পুরো ঘি দিয়ে এটা করি না, সাদা তেল ঘি দুটোই দিই। আর এখানে আমি বেরেস্তাও তৈরি করে রেখেছি।
1.5 কেজি চালে বিরিয়ানি করেছিলাম, যেহেতু আমরা 9 জন লোক ছিলাম। দেখো আমার বিরিয়ানির হাঁড়ি গোছানো হয়ে গেছে। উপর দিয়ে আবার জাফরান আর দুধ দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতন কেওড়া জল, মিষ্টি আতর, গোলাপ জল, উপর দিয়ে আবারও ঘি আর তেল দিয়ে তার উপরে কেওড়া জল, গোলাপ জল আর মিষ্টি আতর দিয়ে উপর দিয়ে বেরেস্তা, তৈরি করে রাখা বেরেস্তাটাও দিয়ে দাও। দিয়ে হাঁড়ির মুখটাকে আমি আটা দিয়ে সিল করে লো ফ্লেমে 0.5 ঘন্টা এটাকে দম দিতে হবে। আর আমি হাঁড়ির নিচে একটা চাটু বসিয়ে নিই। এরকমভাবে করলে বিরিয়ানিটা হাঁড়িতে লেগে যায় না। তোমরা কে কীভাবে বিরিয়ানি করো আমাকে অতি অবশ্যই জানিও। আমি সেম প্রসেসেই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দুটোই করি। দেখো বিরিয়ানির হাঁড়িটা গোছানো হয়ে গেছে। এবার উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হাঁড়ি একদম অলমোস্ট রেডি। এবার এটাকে সিল করে দিলেই, উপর দিয়ে সাদা তেলও দিচ্ছি, তোমাদের আগেই বলেছি, তেল ঘি দিয়ে হাঁড়িটাকে আটা দিয়ে সিল করে দেবো। দিয়ে এটা রেডি করে রেখে দিলাম। এবার আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনে স্টার্টারটা তো আগেই দেখালাম, আর একটা ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, সেটাও আমি রেডি করেই রেখেছি। ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সন্ধ্যাবেলা আবার একটা কেক কাটিং করা হয়েছিল, যেহেতু দাদার মেয়ে আগের দিন রাত্রেবেলা আসতে পারেনি, তাই ও এবার কেকটা নিয়ে এসেছে কাকুর সাথে কাটবে বলে। আগের দিন দাদার ছেলে অর্ক কেটেছিল, এবার দাদার মেয়ে অঙ্কিতা কাটলো কেক দাদার সাথে। এবার সন্ধ্যের টিফিনে দেখো ফিশ ফ্রাই ভাজছি। ভেটকি মাছের ফ্রাই খেতে দাদারাও খুব ভালোবাসে, আর আমার দাদা তো খুবই ভালোবাসে। তো আমি রেডি করেই রেখেছিলাম সকালবেলা সব, শুধু সন্ধ্যাবেলা এটা ভেজে সার্ভ করছি। সন্ধ্যাবেলা পায়েস, কেক, আর এদিকে ছিল দুটো করে ফিশ ফ্রাই, স্যালাড আর ক্রিসপি চিকেন বিরিয়ানি উইথ সসে আমি এখানে দেখো রাতের ডিনারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারে ছিল চিকেন চাপ, চিকেন বিরিয়ানি আর ছিল মিষ্টি। আমার দাদার বার্থডের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।